আজ প্রেক্ষাগৃহে আর রাজা রানীর মুকুট জ্বলে ওঠে না, সাপের বাঁশির সুরও ভেসে আসে না। তবে ঢাকাই চলচ্চিত্রের সোনালী অতীতের পাতা উল্টালে আজও অমলিন সেই রূপকথার দিনগুলো। 60-এর দশক থেকে শুরু করে 90-এর দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে ফোক ফ্যান্টাসি ও পৌরাণিক ধারার সিনেমা ছিল অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। তৎকালীন সময়ে রাজকীয় পোশাক, জরির কাজ করা গাউন, মাথায় সুসজ্জিত মুকুট, সাপের গহনা, আলাদিনের চিরাগ আর তলোয়ার যুদ্ধই ছিল রূপালী পর্দার মূল আকর্ষণ। তবে জরির কাজ করা ভারী শেরওয়ানি, মখমলের জোব্বা আর পাথর বসানো মুকুট পাওয়া যেত 1500 থেকে 3000 টাকাতেই। এই টাকাতেই বনে যেতেন রাজারানী ও সাপুরে। যুদ্ধের বল্লম থেকে শুরু করে আলাদিনের চিরাগ, তলোয়ার, পিস্তল সবই ব্যবহার হতো সে সময়কার সিনেমাতে। রাজা বাসায় সবই পাওয়া যায়। রাজা বাসায় অ্যাকশন যা আছে, সোশ্যাল মোশাল যা আছে সবই পাওয়া যায়। ওই বিন টিন জাপি জুপি এইগুলো লাঠি মাটি যা আছে, তলোয়ার যা আছে সবই পাওয়া যায়। একটা রাজার ড্রেস ভাড়া হলো 1500 টাকা, একটা সেনাপতির ড্রেস ভাড়া হলো 1000 টাকা, একটা রানীর ড্রেস ভাড়া হলো 600 টাকা। কালের পরিক্রমায় বদলে গেছে সময়ের চাকা, আর সেই সাথে পাল্টেছে ঢাকাই চলচ্চিত্রের চালচিত্রও। আধুনিকতার ছোঁয়ায় দর্শক রুচিতে এসেছে রূপান্তর। ফোক ফ্যান্টাসির জায়গা দখল করেছে বাস্তবমুখী গল্প আর আধুনিক ফ্যাশন। এখন আর কাঠের তলোয়ার কিংবা কৃত্রিম চিরাগের প্রয়োজন পড়ে না। প্রযুক্তির ছোঁয়ায় পর্দা জুড়ে তৈরি হয় নিত্য নতুন ক্যানভাস। এখন ওই রকম আর্টিস্টও নাই, ওই রকম ড্রেসও নেই। আগে পার্টির ড্রেস ছাড়া শুনি হইতো না, আর এখন পার্টির ড্রেস পরবো না, নিজেরা নিজে বেশি বড় মনে করে। পুরানো সিনেমাতে তো মারামারি বহুত কিছু দিয়ে হইতো, যেই ছবিতে যেই জিনিস লাগবে ওই জিনিস দেওয়া হইতো। কোনো ছবিতে হকি স্টিক লাগতো, কোনো ছবিতে লাঠি লাগতো, আবার রাজাবাসার ছবিতে বল্লম লাগতো। ড্রেসম্যান হওয়ার পরে মনে করেন ডন আমার হাতের, মূর্খ মানব আমার হাতের, আজকাল হিটলার আমার হাতের, কালার সিরাজদুল্লাহ আমার হাতের, বিরাজ বউ আমার হাতের, চাপাডাঙ্গা বউ আমার হাতের, চন্ডিতা সৌজনী আমার হাতের, দেবদাস আমার হাতের। জাঁকজমকপূর্ণ কস্টিউম হাউসগুলোতে আজ আর আগের মতো কোলাহল নেই। ধুলো জমেছে রাজারানীর সেই রাজকীয় পোশাক আর মুকুটে। রূপালী পর্দার ফ্যান্টাসি যুগ আর রাজকীয় পোশাকের জাঁকজমক হয়তো আজ ইতিহাস, তবে ঢাকাই সিনেমার সোনালী অতীতের পাতায় তা এক অমর নস্টালজিয়া হয়ে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।